আসছি। সরি উজ্জ্বল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এত রাতে এভাবে বসে থাকার মানেটা কি? তুমি ফিরে এসে খাবে বলেছিলে তো, তাই। কি জামাই এলে না? আমার খিদে নেই। নেই আর খাবার পছন্দ হচ্ছে না। বাধার কি কোনো দরকার আছে? আমি তো এখান থেকে পালিয়ে যাচ্ছি না। পালাবার চেষ্টা করলে যে ঘরে প্রাণটা যাবে সেটা তাহলে বুঝতে পেরেছে জামাই। হ্যাঁ, পালাবার ইচ্ছেও আমার নেই। তোমার চেহারাটা খুব ভালো জামাই, আমাদের মতো দু চারজন লোককে তুমি ঘায়েল করে দিতে পারো, ওই জন্যই একটু বেঁধে রাখছি, কিছু মনে করো না। আমার বাড়ির থেকে কোনো খবর এসেছে? না। আমার একটা কথা শুনবে তুমি? বিক্রমপুরে আমরা জোর করে কারখানা বানাচ্ছি না। এখানকার মানুষরা আমাদেরকে স্বেচ্ছায় জমি দিয়েছে। তাই নাকি? হ্যাঁ তাই। কারণ একটা বড় কারখানা করতে গেলে এরকম অনেক ভুলচুক হয়। ভুল করে আমাদের লোকেরা ফসল কেটে ফেলেছিল, আর আমি তো ক্ষতিপূরণ দেওয়ার জন্য এখানে এসেছি। চাই না কারোর অকারণে ক্ষতি হোক। চুপচাপ শুনে যাও, আগ বাড়িয়ে কিছু বলতে যেও না। কিন্তু উজ্জ্বলটাকে গুন্ডারা ধরেছে, তাকে ছাড়াতে পুলিশ না গিয়ে বাড়ির কাজের লোক দৌড়াচ্ছে। ওই মা, এ তো হিন্দি সিনেমাকেও হার মানায়। ধরো যখন কোনো হিরোইনকে ভিলেনরা তুলে নিয়ে যায়, তখন তো হিরো যায়। এই মা, ডিসুম ডিসুম ডিসুম। ও মা, সরি, তুমি কিছু জিজ্ঞাসা করোনি মা? বৌদি একটু অন্যরকম, সব কথা জিজ্ঞাসা করা যায় না। বারে, কেন যাবে না? ছেলেকে গুন্ডারা ধরে নিয়ে গেছে আর উনি কিরকম শান্ত হয়ে বসে রয়েছেন দেখেছো? বললাম না, বৌদি মানুষটা একটু অন্যরকম। কি জানি বাবা, এখানের সব ব্যাপারগুলোই কেমন যেন একটা উদ্ভট টাইপের। সবে তো এসে পৌঁছেছ, থাকো কদিন, দেখতে পাবে এ বাড়িতে আরো কত উদ্ভট ঘটনা ঘটে। তোমাদের সিনেমা হলের কতটুকু দেখতে পাও। মা, আমি মামির ওই বোনটার সাথে কথা বলবো।
রাশি মেয়েটার সাথে তো আমি কথা বলেছি, ওকে তো দেখে একবারও কাজের মেয়ে বলে মনেই হয় না। বলো না মা, বলবো? আর কি বলবে বলো মাধুরী, তোমার দেখার অভ্যেস নেই তো, তাই তোমার ওরকম মনে হচ্ছে। কি জানো তো, এবারের কাজের লোকেদেরও তো একটু আধটু শিক্ষা দীক্ষা আছে। তাছাড়া আমরা ওদের এতটাই যত্নে রাখি যে ওদের দেখলে মনেই হয় না ওরা কাজের লোক। তা না হয়ে হলো, কিন্তু উজিকে ধরে নিয়ে গেছে কারা? কি চায় তারা? আর ওই যে রাশি, একটা কাজের মেয়ে কোন সাহসে উজিকে ছাড়াতে যাচ্ছে? সব ব্যাপারটাই কেমন যেন একটু। আপনারা চিন্তা করবেন না, আসলে দিদির অনেক কাজ না আগে থেকে বোঝা যায় না। তা না হলে কি আর এত বড় বিজনেস কিংডম সামলাতে পারতো? আফটার অল আমার দিদি তো আর কোনো সাধারণ মহিলা নয়। ও হ্যাঁ, আরেকটা কথা, এই রাশি বা অন্যান্য কাজের লোকেদের সঙ্গে বেশি কথা বলার কোনো দরকার নেই। ওদের বেশি প্রশ্রয় দেবেন। বেশি প্রশ্রয় দিলে কি হয় জানেন তো? কেমন? জানি বেশি প্রশ্রয় দিলে কি হয়। চাচা, তোরা দরদ দেখাতে হবে না। তুই এই গ্রামের জন্য কি করবি না করবি সব আমার জানা আছে। নিজে তো দিব্যি বড় লোকের ঘরে বিয়ে করে সুখে শান্তিতে আছিস। রাজত্ব রাজপুত্র সবই তো পেয়ে গেছিস, এখন আর আমাদের কথা ভাবার কি দরকার আছে? তোমরা কি বলছো? কাকে বলছো? তোমরা কি সব ভুলে গেলে রাশি গ্রামের জন্য কি করেছে? কিভাবে আমাদের বাঁচিয়েছে, কিভাবে কানু কাকার মেয়েকে আপন করে নিয়েছে, তোমরা সবাই সব ভুলে গেলে। শুধু গ্রামের কথা ভেবে উজ্জ্বলকে শর্ত দিয়ে রাশি বিয়ে করেছে, নিজের জন্য নয়, তোমাদের জন্য, এই গ্রামের জন্য। চুপ কর, ওই গ্রামের মেয়ে হতেই পারে না। আমি এই গ্রামেরই মেয়ে, শুনেছো তুমি? আমি এই গ্রামেরই মেয়ে। নিজের জন্মের জায়গা আমি কি করে ভুলে যাব কাকি? তুই কখনো এই গ্রামের মেয়ে হতে পারিস না। তোমরা আমাকে যতই ভুল বুঝো, আমি জানি এই বিক্রমপুর আমাকে কিছুতেই ফেলে দিতে পারবে না। তাই জন্য তোমাদের জন্য তো আমি এখানে ছুটে এসেছি। থাক রাশি, কোম্পানির লোকজন যখন ফসল কেটে নিয়ে গিয়েছিল, কোথায় ছিল তোর স্বামী আর তুই? উজ্জ্বল তো ক্ষতিপূরণের টাকা দিতে এখানে এসেছিল, তাহলে টাকা দিয়ে কি আমার স্বামীর অভাব পূরণ হবে? আমার স্বামী ফিরে না আসা অব্দি এই গ্রামকে কখনো তুই শান্ত করতে পারবি না। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি শুধু উজ্জ্বলকে না, গোপাল কাকাকেও খুঁজে বার করব। রাশি দিদি, তুমি কখন এলে? এই তো একটু আগে। বাড়ি যাবে না? যাবো তো, আমার না একটা কাজ আছে, আমি কাজটা সেরেই আসবো। চল চল চল। মিস্টার মিনিস্টার, আপনি তো জানেন আমি এভাবে কোনোদিন আপনাকে ফোন করিনি, এই ধরনের কোনোদিন আমি রিকোয়েস্ট করিনি। ইনফ্যাক্ট আমি কারোর কাছে কোনো আমি পার্সোনাল ফেভার চাইনি কোনোদিন। Yes, but this is different. This is absolutely different. না, আমি তো দেখুন কোনো একটা অ্যাকশন নিতেই পারি, বাট আপনি ভালো করে জানেন যে আমি কোনো রকমের ইলিগাল স্টেপ কোনোদিন নিই না। নেভার ইন মাই লাইফ হ্যাভ আই ডান দ্যাট। হ্যাঁ, Bikrampur, that's right. Yes, Bikrampur. Yes, right, yeah. Okay. Thank you so much. তাহলে আমি আপনার ডিপার্টমেন্টের ফোনের অপেক্ষায় আছি, হ্যাঁ? Okay. Yeah, thank you. Yeah, okay. আন্টি, আমার না
না কিছু লাস্ট মিনিট শপিং বাকি আছে, আমি একটু উজির সাথে বেরোবো। কারোকে সঙ্গে পেলাম না জানো, সবাই ব্যস্ত, সবাই। এদিকে আমাকে পার্লারে যেতে হবে, কত দেরি হয়ে যাচ্ছে বলো তো। রিটা, এক কাজ করো না, তুমি আগে চলে যাও, তারপর অশ্মি তোমাকে পরে ওখানে না, অশ্মি যেতে পারবে না পৃথা, অশ্মি বিজি আছে না, বাড়িতে পার্টি আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি বরং এগিয়ে পড়ো, তোমাকে উজি ফিরলে জয়েন করে নেবে। ফিরলে মানে? আন্টি, উজি কোথায় গেছে? যে একটু কাজে বাইরে গেছে। কোথায়? ওই কলকাতার বাইরে গেছে একটু। কলকাতার বাইরে? পৃথা, তুই একটু রিটার সঙ্গে কথা বল, আমার একটু কাজ আছে, আমি সেরে আসছি। রিটা সুইটার, তুমি একটু মাসিমণির সঙ্গে কথা বলো। দিদি কফি খাও, আমি আসছি। দিদি লিসন, আন্টি, কলকাতার বাইরে আমাকে কিছু বললো না। একবার গাড়ি যাবি না? যাবো রে, তার আগে আমাদের সব জায়গায় ঘুরে ঘুরে সমস্ত খবর জোগাড় করতে হবে। উজ্জ্বল যদি সত্যি সত্যি এখানে এসে হারিয়ে গিয়ে থাকে, তাহলে কেউ না কেউ ওকে দেখেছে, কেউ না কেউ জানে। উজ্জ্বলকে যেভাবে হোক আমাদের খুঁজে বের করতেই হবে, ব্যাস। রাশি, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। তুই ভালো আছিস তো? এই গ্রামের জন্য যদি আমাকে খারাপও থাকতে হয়, তাতে আমার কোনো আপত্তি নেই। আদি, কি রে? রাশি, তোকে অনেকদিন পর আবার আগের মতো দেখাচ্ছে রে। আমাদের সেই খুব চেনা, খুব কাছে রাশি। আমি একই আছি রে, আমি একটু বদলাইনি। ফুল, আদি, আমি তোদের সেই পুরনো রাশি আছি। আচ্ছা দাঁড়া, আমি একটা ফোন করে দেখি উজ্জ্বলকে। ওই তো মমের ফোন এসছে। না, এটা তোমার মায়ের ফোন নয়, অন্য কেউ। যদি পুলিশ কিংবা আর্মি হয়, জামাই কিন্তু তুমি গেলে। আমার ফোনে তো যে কেউ ফোন করতে পারে, পুলিশ কিংবা আর্মি কেন হতে যাবে? দেখা যাক। হ্যালো হ্যালো, হ্যালো উজ্জ্বল, আমি রাশি বলছি। কোথায় তুমি? হ্যালো, হ্যালো উজ্জ্বল, শুনতে পাচ্ছ? হ্যালো, 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 হ্যালো। তো উজ্জ্বলের গলা নয়, কিন্তু গলাটা ভীষণ চেনা চেনা লাগলো। তাহলে রাশিকে তোমরা চেনো? নাহলে তোমাকে জামাই বলে ডাকছি কেন? রাশি মুখার্জিকে ছেলে না বিক্রমপুর গ্রামে এমন কেউ আছে নাকি?
ফোন করেছে কোথা থেকে? বাড়ি থেকে? নাকি রাশি কি জানে যে আমি ওরই গ্রামে এই অবস্থায় রয়েছি? বর্দি, এবার কিন্তু অনেক হয়ে গেছে বর্দি। কাল রাত থেকে তুমি কিচ্ছু খাওনি। এনে এইটুকু মুখে দিয়ে একটু জল খেয়ে নাও তো। আর খিদে তেষ্টা কিছু নেই ছোট, কিছু নেই আমার। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি চলো, এসো এখানে বসবে, এসো এসো। যা বলছি শোনো, বসো এখানটায়। এইটুকু খেয়ে নাও, একটু খাও না। বারবার বলছি তো আমার খিদে তেষ্টা কিছু নেই। না বড় মা, উজ্জ্বলার খুব শক্তি, কেউ উজ্জ্বলার সঙ্গে পারবে না। উজ্জ্বলা সবাইকে মেরে ঠিক চলে আসবে। হ্যাঁ দেখো, কেঁদো না বড়, তুমি কেঁদো না, কেঁদো না বড় মা, তোদের কথাই যেন সত্যি হয়। বৌদি, ও বৌদি, ওই গো, তোমাদের মেয়ে কোথায় গো? মেয়ে? কার কথা বলছো তুমি টেবিবা? কার কথা আবার? রাশি দিদি। রাশিকে তুমি কোথায় দেখতে পেলে? কেন? গোপালের বাড়িতে আদি আর ফুলের সঙ্গে সকালে ওখানেই তো গেছিল। ছোট রাশি কি করছে? বিক্রমপুর এসছে অথচ এখানে আগে আসেনি, গোপালের ওখানে গেছে। কি হবে কি ছোট? বর্দি তুমি একটু শান্ত হতো। কি যাতা বলছো কি টেবিবা? তুমি কি ঠিক দেখেছো? হ্যাঁ গো, সেই জন্যই তো খোঁজ নিতে এলুম। এই গ্রামের যা অবস্থা, তার মধ্যে আবার রাশি দিদি এখানে এসেছে। রাশি বললো না বিক্রমপুরে এসে আর দেখেছো? এলো না। দেখেছো তো কি অবস্থা? না খেলে এরকমই হয়। কথা শুনছো না তুমি? রাশি এত গোপালের ওখানে কেন গেল? এনো জল খাও, জল খাও। মা মা মা